আচ্ছা, তো মেইলচিম এটা হচ্ছে একটা ইমেল মার্কেটিং টুলস। এখন ইমেল মার্কেটিং কি জিনিস, কিভাবে করে? আমরা তো রেগুলার অনেক জিমেল পাঠাই, তাই না? একজন আরেকজনকে পাঠাই, পাঠাই তো। কিন্তু আমরা দেখছি হয়তো বা যে প্রমোশন বা সোশ্যাল ট্যাব, প্রমোশন ট্যাবটাতে যদি আসি, তাহলে এখান থেকে ধরেন বুকিং.কম, রাইট? দেখা যাচ্ছে, এটাকে যদি আমরা ওপেন করি, তাহলে দেখুন এদের ইমেলটা আবার কিরকম। এখানে একটা ছবি আছে, দেখছেন? তিনটা ছবি আছে। এখানে কি একটা হেডলাইন আছে, এখানে কিছু সাব হেডলাইন আছে, তারপরে এখানে একটা বাটন আছে। আমরা যখন কাউকে মেইল পাঠাই, আমরা কি এভাবে পাঠাতে পারি? আমরা জাস্ট লিখতে পারি, ছবি অ্যাড করতে পারি, তাই না? বাটন দিতে পারি না, এভাবে ডিজাইন করতে পারি না। এখানে দেখুন আরো হেডলাইন আছে, এই পাশে লেখা আছে, এই পাশে ছবি আছে। আবার এটা দেখুন এই পাশে ছবি আছে, এই পাশে লেখা আছে, এর নিচে কিছু আইকন আছে, তারপরে আবার একটা বাটন আছে। এই বুক নাও, এখানে আবার একটা সার্চ বার আছে, ঠিক আছে? তো এখানে আবার রিভিউ দেওয়ার একটা অপশন আছে। তো এই যে অপশন গুলা, এটা এই পুরোটাকে একদম শুরু থেকে শেষ পুরোটাকে বলে ইমেল টেমপ্লেট। ইমেল টেমপ্লেট। আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে ইমেল টেমপ্লেট ডিজাইন করা। অর্থাৎ এই যে ওরা যে টেমপ্লেটটা বানায় আমাদের কাছে পাঠাইছে, আমরাও সেম টেমপ্লেটটা বানিয়ে আমাদের টার্গেট পার্সনদের কাছে পাঠানো শিখবো। ক্লিয়ার সবাই? তো পাঠানোর আগে কি বানাইতে হবে না? বানানো শিখতে হবে না? চলে, তাহলে আমরা এটা বানানো শিখি। তো এই জন্য এটা হচ্ছে মূলত ইমেল মার্কেটিং। এই যে আমরা যেই জায়গা, যেই সাইটে ভিজিট করব সেইখান থেকেই মনে করেন একটা ইমেল মেসেজ আসবে বা এরকম প্রমোশন ইমেল আসে। ক্লিয়ার? তো এখন ওরা যেটাই ঢুকবেন সেটাই দেখেন একটা করে টেমপ্লেট আছে। টেমপ্লেট এক এক সময় এক এক রকম দেখতে হয়। এটা দেখুন একটা ভিডিও আছে। আপনি কখনো ইমেলে ভিডিও পাঠিয়েছেন এভাবে? হ্যাঁ, ভিডিও পাঠানো যাবে বাট এইভাবে না। কিন্তু নিচে দেখুন আবার লেখা আছে, আবার এখানে বাটন আছে, আবার নিচে দেখুন আরো কিছু ডিজাইন আছে। তো এই যে বিষয়গুলো, এই বাটনগুলো কি করে, এই বাটনে যদি আমি ক্লিক করি, হ্যাঁ, এক্সপ্লোর ডিটেলস কিংবা বুক নাও, তাহলে আমরা ওদের ওয়েবসাইটে চলে যাব। এই যে বুক নাও, এটা যদি দিই, তাহলে আমরা দেখুন এই বুকিং.কম এর ওয়েবসাইটে নিয়ে আসছে, তাই না? আমরা কি অন্য কোথাও গেছি? তো এইটাই হচ্ছে মূলত এইটা ট্রিক্স, যে আপনাকে সবকিছু একসাথে সাজিয়ে গুছিয়ে ওরা দিবে দেন আপনি, মানে আমরা দিব, এখন আমাদের কোনো একটা সাইডের মার্কেটিং করব, তখন আমরা এই সমস্ত কিছু দিব। ওকে, সমস্ত কিছু দিলে ওরা এখানে এসে ওদের যেটা দরকার সেটা ওরা কি করতে পারবে, বুক করতে পারবে, সবকিছু এক জায়গায়। তাহলে এখন আমরা এই যে টেমপ্লেট গুলো দেখলাম, এই যে ডিজাইন গুলো ওরা করছে ইমেলের ভিতরে, এটারে বলে ইমেল টেমপ্লেট ডিজাইন। তো চলেন আরো একটু দেখি গুগলে ইমেল টেমপ্লেট লিখে এন্টার দিই। এখান থেকে আমরা ছবিতে চলে যাই। এই যে দেখুন একটা ইমেল টেমপ্লেট, এই যেগুলো হচ্ছে ইমেল টেমপ্লেট, এটারে যদি দেখি আমরা একটু, বা এটা যে কোনোটা, হ্যাঁ, এই যে যে ডিজাইনটা, এই যে একটা, ঠিক আছে, এই পুরোটা হচ্ছে একটা ইমেল টেমপ্লেট। এখানে একটা ব্যানার, এখানে একটা হেডিং, এটা অনেকটা ওয়েবসাইটের মতোই। এই পাশে পিকচার, এই পাশে লেখা, এই পাশে পিকচার, এই পাশে লেখা, হ্যাঁ, উল্টাই, পুরোটাই হচ্ছে ইমেল টেমপ্লেট। তো আমরা এখন এইরকম একটা ইমেল টেমপ্লেট বানানো শিখবো মেইলচিম থেকে। তো চলেন এখান থেকে ক্রিয়েট কিভাবে বানাইতে হয় দেখি। অনেকভাবে বানাইতে পারেন, এখানে কিছু অপশন আছে। এটা হচ্ছে মেইলচিম্পের হোম পেজ। তো অপশন থেকে এখান থেকে ক্যাম্পেইন, এখানে ক্লিক করলে এটা থেকে ইমেল টেমপ্লেট নিউ, এই যে অপশনটা আছে, এইখান থেকেও আমরা যেতে পারি। এখানে ক্লিক করি, ওকে, তাহলে আমাদের একটা ইন্টারফেস ওপেন হয়েছে। এখন আমরা কি করব, এখানে অলরেডি কিছু ইমেল টেমপ্লেট বানিয়ে রাখা আছে, কিন্তু এগুলো একটু সিম্পল। বাট আপনি যদি আরো কমপ্লেক্স ইউজ করতে চান, এখানে ওরা বলবে আপগ্রেড করেন, মানে পারচেস করেন। আপগ্রেড করতে হলে আপনাকে ডলার দিয়ে কিনতে হবে, $10, $15, $20। কিন্তু আমরা দেখব কিভাবে করে আপডেট না করে সর্বোচ্চ অ্যাডভান্স প্রফেশনাল, যেমন আমাদেরকে ওরা ইমেল পাঠাইছে এইরকম মানে প্রফেশনাল ইমেল গুলা বানানো যায়। ক্লিয়ার সবাই? ওকে, ঠিক আছে, এখান থেকে ক্রিয়েট ফ্রম স্ক্র্যাচ আমরা এই অপশনটাতে যাব।
একদম খালি জায়গা থেকে আমরা ক্রিয়েট করব। ওকে, এইটা হচ্ছে কন্টেন্ট ব্লকস, এগুলো দিয়ে আমাদের ডিজাইন করতে হবে। ঠিক আছে, এগুলো দিয়ে আমাদের ডিজাইন করতে হবে। এগুলো আমরা টেনে টেনে ডিজাইন করবো। আর ডিজাইন বোর্ড হচ্ছে এটা, বা আমরা এই জায়গাটাতে রাখবো। তো প্রথমে যেগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দিই, এগুলো আমাদের লাগবে না। আমরা আমাদের মতো করে একদম খালি জায়গা থেকে ডিজাইন করব। ঠিক আছে, তো এখন এখান থেকে দেখেন, আমাদের প্রথমে একটা ব্লক নিতে হবে। কিভাবে? এই যে ধরেন ইমেজ, আমরা একটা লোগো নিব প্রথমে। হ্যাঁ, ডিজাইন আইডিয়া আস্তে আস্তে আপনাদের আইডিয়া হয়ে যাবে, আগে একটা ডিজাইন দেখেন। এখান থেকে ধরেন আমরা একটা ইমেজ টেনে এনে ছেড়ে দিলাম। এখন আমরা এখান থেকে একটা ইমেজ আপলোড করে দিব, বা একটা লোগো আপলোড করব, মূলত এটাই। তো লোগো মেবি এখানে আছে কিনা আমার জানা নাই। আমরা যে ছবিটা পাচ্ছি ম্যাঙ্গো, সেই ছবিটাই দিই, চলে। আচ্ছা, নিচ্ছে না, ওকে। আমরা কিছু ইমেজ ডাউনলোড করে নিই। ইমেজ ডাউনলোডের জন্য পিক্সেল, পিক্সাবে, হ্যাঁ এই সাইটগুলো কি জানেন? পিক্সেল, পিক্সাবে, আনপ্লাস, ফ্রি পিক, শাটারস্টক, এই সাইটগুলো ভালো, এখানে ভালো রেজুলেশনের ইমেজ পাওয়া যায়। তো এখানে আসার পরে চলেন আমরা আজকে আম দিয়ে ডিজাইন করি। আমের দিন চলতেছে না নাকি শেষ? শেষ। হাড়িভাঙা। চলেন আমরা, আমাদের ইমেল টেমপ্লেট ডিজাইন করতে গেলে কিছু পিকচার লাগবে, পিকচার দিয়ে টেমপ্লেট বানাইতে হয়। তো আমরা কাজ শুরু করার আগে কিছু পিকচার ডাউনলোড করে নিব। এখান থেকে যে ফ্রি ডাউনলোডই করা যাবে, কিন্তু বেশি করা যাবে না, আবার লিমিটেশন আছে। আচ্ছা, তো আমরা এটা ডাউনলোড হয়ে গেছে, এই যে একটা ডাউনলোড হচ্ছে। আমরা আরো কিছু ডাউনলোড করে ফেলি। এখান থেকে ধরেন আমরা এই ইমেজটাকে ডাউনলোড করি। এটা কিন্তু অনেক এমবি, 5 MB এইগুলা। আচ্ছা, আরো কিছু ডাউনলোড একবারে করে নিই, তারপর আমাদের কাজে চলে যাই। আচ্ছা, আর দিবে না, এই যে বলতেছে এখন কিনে টিনে নাও, এত ডাউনলোড করতেছি কেন? আচ্ছা, এটা না কিনেও করা যাবে। এখানে ধরেন আপনি যদি এটা থেকে ডাউনলোড করতে চান, সেভ এস, মাউসের রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ এস, এটাই নেই অপশনটা। হ্যাঁ, রেজুলেশন নিয়ে আমরা এখন মাথা ঘামাবো না, রেজুলেশনের অনেক উপায় আছে আপগ্রেড করার। রেজুলেশন আমরা পরে আসবো। আমরা ম্যাঙ্গো এখান থেকেও ডাউনলোড করে দিতে পারি। ঠিক আছে, এখান থেকে এসে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, সেভ ইমেজ অ্যাজ। শুধু দেখে নিতে হবে এটা জেপিজি বা পিএনজি কিনা, অন্য ইমেজ অন্য ফরম্যাটে কিন্তু ডাউনলোড করবেন না, তাহলে মেল চিম্পে সেটা নিতে চাইবে না। আমরা এটা ডাউনলোড করে দিই, সেভ ইমেজ অ্যাজ। এই যে জেপিজি, ঠিক আছে, জেপিজি এটা দেখে নিতে হবে। আচ্ছা, এখন এখান থেকে এটা ডাউনলোড করে দিই। আপনি যত পারবেন আগে কিছু টেমপ্লেট গুছায় নেবেন, কিছু ছবি হাতের কাছে নিয়ে নেবেন। ওকে, তো এখন হয়ে গেছে। এখন আমরা কি করব, এখানে এসে আমাদের ইমেজটাকে আবার একটু আপলোড করার ট্রাই করব। তো এটাই দিই। এটা আবার বড় হয়ে যায় কিনা সাইজে। ওকে, আমরা একটু ছোট টাইপের নিলে হয় কি, ব্যাপারটা দেখতে লোগো লোগো লাগে, হ্যাঁ লোগোর মতো লাগে। ছোট সাইজের ইমেজ তো নেই।
ওকে, এটাকে আমরা একটা লোগো হিসেবে নিই, ঠিক আছে। এরপরে দেখেন কি করতে হয়। এরপর আমরা এখানে আরো কিছু অপশন আছে, যেমন একটা হেডিং আছে, আমরা একটা হেডিং টেনে এনে ছেড়ে দিতে পারি, ঠিক আছে। এখানে আমরা একটা হেডিং লিখতে পারি, বেস্ট ম্যাঙ্গো ইন বাংলাদেশ। ওকে, দেন আমরা কি করতে পারি, আমরা এখানে কিছু সাব হেডিং বা প্যারাগ্রাফ দিতে পারি। হ্যাঁ, এখানে ম্যাঙ্গোর উপরে আপনাকে 1-2 লাইন লিখতে হতে পারে যে ম্যাঙ্গো গুলো ভালো, বাংলাদেশে এই টাইমে ম্যাঙ্গো পাওয়া যায়। হ্যাঁ, জাস্ট 1 থেকে 2 লাইন, বেশি কমপ্লেক্স করতে হয় না। এটা ডিজাইন। তো এখন আমাদের কাছে তো লেখার মতো কিছু নাই, আমরা এই যে এইটুকু আছে এটাকে কপি করে চলেন চালাই দিই, কারণ আমাদের এখন মূল ফোকাস ডিজাইন, ঠিক আছে। সো দেখেন আমি কপি করে এনে এটা দিয়ে দিচ্ছি, শেষ। এরপর আমরা কি করতে পারি, এখানে একটা বাটন নিতে পারি। এই যে বাটন, বাটনকে টেনে এনে ছেড়ে দেবো, এটাকে বলে ড্র্যাগ এন্ড ড্রপ করা, টেনে এনে ছেড়ে দেওয়া যেটা। তো এখানে অ্যাড বাটন টেক্সট, আমি এখানে ক্লিক করে এখানে লিখে দিব অর্ডার নাও, অর্ডার নাও। এবার বাটনে আমরা ডিজাইন করতে পারি কিভাবে, এখানে স্টাইলে আসি, স্টাইলে আসার পরে যে বাটন কালার, হ্যাঁ বাটন কালার আমরা একটু সবুজ টবুজ দিতে পারি, বা যেটা কমপ্লেক্স পাকা আমের কালার দিতে পারি, ঠিক আছে। এগুলো নিজেদের উপর ডিপেন্ড করবে। এরপরে বর্ডার দেখুন, চারপাশে কিন্তু একটা কালো রং আছে, দেখছেন। এটা হচ্ছে এই যে বর্ডার সলিড দেয়া এই জন্য আসছে, আমরা এটা ড্যাশ করে দিতে পারি, তাহলে ওই যেরকম। দেন বর্ডার কালার আমরা চাইলে চেঞ্জ করতে পারি, চাইলে নাও দিতে পারি, উঠাই দিতে পারি, কোনো ব্যাপার না। হ্যাঁ, আমরা জাস্ট একটা বেসিক দিয়ে রাখি, জাস্ট এটা জানতে হবে আগে আপনাকে, তারপর আপনি আপনার মতো ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, এটা হচ্ছে ব্লক ব্যাকগ্রাউন্ড, পুরোটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এই কালারটা অনেক সময় দেয় না মানুষ, অনেক সময় দিতে হয় না, কারণ এটা দিলে সব সময় ভালো লাগে না। আর ডিজাইন সেন্স কাজ করতে করতে চলে আসবে। বাটনের স্টাইল চেঞ্জ করতে পারি, রাউন্ড করতে পারি, ফিল করতে পারি। ফিল মানে হচ্ছে ওষুধ টাইপের, ঠিক আছে। তারপরে এখান থেকে রাউন্ড কর্নার, বাটনটাকে এভাবে গোল করে দিতে পারি পিল আকারে, মানে এটা হচ্ছে পিল, ওষুধ টাইপের। রাউন্ড মানে কি চারপাশে হালকা গোল, দেখছেন। আচ্ছা, আর হচ্ছে স্কোয়ার মানে চারপাশে চৌকা। তা আমাদের প্রয়োজন মতো করতে পারি। এইবার ওদের দেখেন, ওদের এই বাটনে ক্লিক করার পরে আমাকে এই ওয়েবসাইটে নিয়ে আসছে না। তাহলে আমরাও কি চাই যে আমাদের বাটনে ক্লিক করার পরে ওরা আমাদের ওয়েবসাইটে চলে যায় আম কেনার জন্য, তাই না। তাহলে এখন আমাদের একটা ম্যাঙ্গো ওয়েবসাইট দিতে হবে না, হবে তো। মানে আমরা যেটা নিয়ে কাজ করব সেটার ওয়েবসাইট তো দিয়ে দিতে হবে, তাই না। তাহলে এখন আমাদের তো কোনো ওয়েবসাইট নাই, আপনাদের থাকতে পারে একটা ওই যে ই কমার্স। তা আমি এখান থেকে ম্যাঙ্গো শপ টপ, এখানে অনেক ওয়েবসাইট আছে, আমি একটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি। এই যে আমরা চাই mango.org, আমাদের ওয়েবসাইটে যখন ক্লিক করবে, মানে আমাদের বাটনে যখন ক্লিক করবে তখন ওদেরকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। ওকে, তাহলে আমরা এই ওয়েবসাইটের লিংকটা এখান থেকে কপি করব, কপি করে কি করব, এই যে যে বাটন, হ্যাঁ এখানে লিংক ওয়েব থাকবে, এখানে বাটনে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব, ঠিক আছে। এখানে লিংক ওয়েব দেওয়া থাকবে, শেষ। এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। তাহলে এখন এখানে ক্লিক করলে আমাদেরকে, মানে আমাদের ভিজিটরকে এই পেজে নিয়ে আসবে, ম্যাঙ্গো পেজে। বুঝতে পারছি, বুঝছেন। আচ্ছা, গুড। এরপরে দেখুন আমাদের এখানে আরো অনেকগুলো অপশন আছে, আমরা আস্তে আস্তে দেখব। আমরা এখন একটু কলাম নেব। কলামটা কেন নিব, ওদের একটা ডিজাইন আছে দেখেন, ওদের একটা ডিজাইন হচ্ছে এই পাশে লেখা এই পাশে ছবি, আবার নিচে কি এই পাশে ছবি এই পাশে লেখা, উল্টা, তাই না। তো আমরা এই ডিজাইনটুক চলেন কপি করি, এই ডিজাইনটুক করার চেষ্টা করি। তো এখান থেকে প্রথমে 2 কলাম নিতে হবে, 2 কলাম নিয়ে টেনে এনে ছেড়ে দিব, মানে ড্র্যাগ এন্ড ড্রপ করব। করার পরে এখানে আমরা হেডিং নিব একটা, এখান থেকে একটা হেডিং এনে টেনে ছেড়ে দেব, এইটার ভিতরে ছাড়তে হবে কিন্তু, আপনি যদি এইখানে ছাড়েন তাহলে কিন্তু পুরোটা জুড়ে হেডিং হবে। তো কোথায় ছাড়তেছেন এটা দেখে বুঝে ছাড়তে হবে। তো এখানে আমরা ধরেন এখন ম্যাঙ্গোর নাম দিই একটা কি হিমসাগর, তাই না, হিমসাগর ম্যাঙ্গো। ওকে, দিলাম। এইখানে আপনি এগুলার কালার টালার চেঞ্জ করতে পারবেন, ধরেন বর্ডার দিতে পারবেন, স্টাইল দিতে পারবেন, হ্যাঁ এখানে সবকিছুই করা যাবে, আপনার প্রয়োজন মতো আপনি করবেন।
অপ্রয়োজনীয় কিছু করবেন না। আচ্ছা, তাহলে ডিজাইন নষ্ট হয়ে যাবে। তো এরপর আমরা একটা ছোট্ট একটা প্যারাগ্রাফ দিতে পারি 1-2 লাইনের। তো আমরা তো এখন প্যারাগ্রাফ লিখছি না, আমরা কি করব, ওরা যে প্যারাগ্রাফটা ইউজ করছে আমরা সেটা এনে ডিজাইন পারপাসে ইউজ করব। ওকে, এরপরে আমরা কি করতে পারি, আমরা একটা বাটনও দিতে পারি এখানে এই ছোট জায়গার মধ্যে। ঠিক আছে, এখানেও বাটন, সেম বাটন আমরা দিয়ে দিতে পারি। ওকে, এটা কোনো ব্যাপার না, এটা আমরা চাইলেই করতে পারবো। আচ্ছা, এখানে আমরা ধরেন এই বাটনে লিখে দিচ্ছি হিমসাগরাম গেট 60% ডিসকাউন্ট। বিজনেসে লস, তাই না? আচ্ছা, এবার আমরা কি করব, এই পাশে একটা ইমেজ টেনে এনে ছেড়ে দিব, ড্র্যাগ এন্ড ড্রপ। ইমেজ আনার পরে আমরা এখান থেকে এটা ইমেজ আপলোড করব, আপলোড ইমেজ। তো এখান থেকে আমরা ধরেন হিমসাগরাম কোনগুলা এখানে আছে, হিমসাগরাম চিনেন? আর এখানে নাই। হ্যাঁ, ওইটাই হিমসাগর, ওইটাই হাড়িভাঙা, ওইটাই আম্রপালি সব। ও, এই ফাইলটা নিচ্ছে না। ওকে, আমরা আমাদের ফাইল নিচ্ছে না কারণ এটা অন্য এক্সটেনশনের ফাইল, মেবি আমরা দেখি এটা দিয়ে নেই। আচ্ছা, এটা নিছে। ওকে, তাহলে এই যে আমাদের একটা পার্ট কমপ্লিট। এবং এইভাবে সেম আমরা আবার একটা কলাম টেনে নিব, এই যে দুইটা কলাম এখানে দেখুন ভাগ আছে, এটা হচ্ছে তিনটা কলাম। ঠিক আছে, আবার একটা কলাম টেনে এনে ছেড়ে দিব। তো দেওয়ার পরে এবার আমরা উল্টা কাজটা করব। উল্টা কি, এইবার রাইট রাইট, এই তো বুঝে গেছে। প্রথমে আমরা এখানে পিকচার এনে দিয়ে দিব। ওকে, এবার একটা অন্য পিকচার দিয়ে চলেন, এটা নিচ্ছে না, এটা হচ্ছে এক্সটেনশনের জন্য নেয়নি, জেপিজি বা পিএনজি নেবেন। হ্যাঁ, আপনাদের একটা দুইটা না নিলে ওইটা স্কিপ করে আবার ডাউনলোড করে নেবেন, এটা একটু হতেই পারে, সিম্পল ছোট্ট সমস্যা, কারণ আমাদের হাতে এখন ইমেজ গোছানো নেই। ওকে, এটাও নেবেন। আচ্ছা, সেমটাই আমরা দিয়ে দিচ্ছি, আমরা যেহেতু বুঝে গেছি আমাদের আর সমস্যা নেই। ওকে, এবার এখানে দিচ্ছি এবং এই পাশে আমরা কি করব, একটা হেডিং নিব। এই যে হেডিং ছাড়ার সময় কিন্তু খেয়াল করতে হবে, এইটা কি নাম, হাড়ি ভাঙা, হাড়ি ভাঙা। আচ্ছা, তো এবার আমরা এখান থেকে একটা প্যারাগ্রাফ টেনে নিব, মানে সেম বিষয়টা আমরা এখানে যা করেছি এখানেও উল্টা কাজটা সেম ভাবে করে দেব। শেষ। দেন সেম বাটন, এই বাটন কিন্তু ডুপ্লিকেট করা যায়, এখানে ক্লিক করে আপনি যদি বারবার ডিজাইন করতে না চান এটা একবারে করা যায়, অনেকভাবে করা যায়। আমরা একটা প্রসেস দেখি আগে, এখান থেকে এসে যে ডুপ্লিকেট ফ্লো, এই যে দেখুন বাটন ডুপ্লিকেট হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এইটারে ধরে আনবেন, ধরে এনে এইটার নিচে ছাড়িয়ে দিবেন, এই যে সেম। তাহলে ওদের মতো আমরা একটা ফিচার নিয়ে আসলাম, প্রথমে একটা লোগো, একটা হেডলাইন, একটা বাটন, তারপরে কি করলাম, এই পাশে ছবি এই পাশে লেখা, এই পাশে ছবি এই পাশে লেখা, এই যে উল্টা কাজটা। এরপরে আমরা আরো কিছু কাজ করতে পারি, আমরা চাইলে আরো কন্টেন্ট নিতে পারি, লাইক এইগুলা নিতে পারি, এই যে যেমন ওরা যেটা করেছে দেখুন, এই যে উপরেরটা নিতে গেলে এক পাশের ছবি বেশি আর দুই পাশে কি ছোট ছোট ছবি, তাই না? তাহলে এটা কোনটা দিয়ে করা যায় বলেন তো এখানে? হ্যাঁ, 3 কলামস, যে কোনোটা দিয়ে করতে পারেন, আপনি যেভাবে পারেন ওটা করলেই হলো। আমরা এখন 3 কলামস তে আরেকটা ডিজাইন দেখতে পারি, এটা এনে ছেড়ে দিলাম। দেন এইখান থেকে আমরা কিছু ইমেজ দিয়ে দিব এখানে। ঠিক আছে, মানে আমাদের মূল টেমপ্লেটটা কমপ্লিটলি ইমেজের উপরই ডিপেন্ড করতেছে, আমাদের টেমপ্লেটের সৌন্দর্য প্রয়োজনীয়তা। তো এই জন্য আমাদের টেমপ্লেট বানানোর সময় ইমেজ ভালো কালেক্ট করে নিতে হবে, ইমেল কালেকশনে জোর থাকতে হবে। ঠিক আছে, তো এই যে এটা ইমেজ আপলোড হচ্ছে, আমরা যদি একই ইমেজ চাই বারবার যে আপলোড করব না, তাহলে এটা ডুপ্লিকেট করে দিলেই হবে, কোনো সমস্যা নাই। তো আমরা এখান থেকে আবার একটু ইমেজ নিই। ওকে, এখান থেকে ইমেজ, এখান থেকে আপলোড। ওকে, এখানে ইমেজগুলো কিন্তু চেঞ্জ করে দিতে হবে, আমাদের ইমেজ স্বল্পতার কারণে আমি চেঞ্জ করছি না। ওকে, তিনটা ইমেজ
দেওয়ার পরে আমরা চাইলে নিচে এখানে বাটন দিয়ে দিতে পারি। ঠিক আছে, এই ডিজাইন কিভাবে করবেন এটা কিন্তু স্ট্যাটিক কোনো নিয়ম না, এটা আপনার মনের উপর ডিপেন্ড করবে যে আপনি এইভাবে করবেন। এখানে বাটন এডিট করা আপনি পারেন, এখানে অর্ডার নাও লিখে দিতে পারেন, ভিউ মোড লিখে দিতে পারেন, এই ডিজাইনটুকু আপনি পারবেন, এটা আপনি করে নিন। এটা অলরেডি দেখানো হয়েছে আমার, তো এখানে আমি পিল দিতে পারি, রাউন্ড দিতে পারি। ঠিক আছে, তারপরে পিল দিয়ে আমি এখান থেকে রাউন্ড কর্নার বাড়ায় টাড়ায় দিতে পারি, এইভাবে করতে পারি যে কোনোটা। আচ্ছা, বাটনে ক্লিক করে এখানে আমরা ডুপ্লিকেট করে দিচ্ছি, আমরা আরেকটা ডুপ্লিকেট করে দিচ্ছি, করার পরে এখানে ক্লিক করে এই যে যে মুভ ব্লক এটার আন্ডারে নিয়ে আসলাম টেনে ধরে, এবং এখানে ক্লিক করে এইটারে ধরে এইটার আন্ডারে নিয়ে আসলাম। ঠিক আছে, তো এই হচ্ছে পুরোটা। তো এইভাবে করে আপনি এখন আরো কাজ করতে পারেন। আরো কাজ কি, ধরেন আপনি একটা ইমেজ দিবেন, এখানে আরো ব্যানার দিতে পারেন, মানে মূলত হচ্ছে আপনার ব্যানারের উপরেই আপনার যে টেমপ্লেটটা ডিপেন্ড করতেছে। তো ব্যানার কিন্তু আপনার কন্টেন্টফুল লিখতে হবে। তো ধরেন আমাদের এখানে অন্য একটি ইমেজ আমরা একটু ট্রাই করি ব্যানার টাইপের। এটা তো জেপিজি, এটা নিচ্ছে না কেন বুঝলাম না। এখানে একটা ব্যানার টাইপের ইমেজ দিতে হয় যে গেট 50% ডিসকাউন্ট বা এই টাইপের, গেট 20% ডিসকাউন্ট। আচ্ছা, ব্যানারে ছবিতেও কিন্তু লিংক করা যায়, মানে ছবির উপরে ক্লিক করলে আমরা যেমন এই ওয়েবসাইটে চলে আসছিলাম না সেরকম। তো লিংক করার সিস্টেম এক, এখান থেকে এটা কপি করবেন, যেখানে ছবি দিবেন ওইখানে লিংক আপ করে দিবেন। এই যে লিংক, এখানে এসে আপনার লিংকটা পেস্ট করে দিবেন। ঠিক আছে, তো পেস্ট করে দিলে এখন এই যে দেখুন ছবির উপর গেলে আমার মাউসের আইকনটা কি হাতের মতো হয়ে যাচ্ছে না, তার মানে এটা লিংক আপ হয়ে গেছে। ঠিক আছে, তো এটা করার পর আপনার ডিজাইন যখন শেষ হয়ে যাবে নিচের দিকে দেখুন স্পেস বিভিন্ন অপশন আছে। তো আমরা এখান থেকে সোশ্যাল মিডিয়া এটা টেনে আনতে পারি, টেনে এনে এখানে ছেড়ে দিব। তো সোশ্যাল মিডিয়ায় কাজ করার আগে আমরা আরেকটু কাজ করে এখান থেকে একটা ডিভাইডার টেনে আনি। ডিভাইডার মানে একটা দাগ উঠবে এখানে, জাস্ট একটা ডিজাইন, মানে এই পর্যন্ত শেষ, নিচ থেকে আবার শুরু। ঠিক আছে, এখানে এই অপশনগুলো আপনি একটু দেখতে পারেন নিজে থেকে, যে লোগো, হ্যাঁ এভাবে দেখতে পারেন এগুলো। তো এখন আমরা সোশ্যাল মিডিয়া আসার পরে হ্যাঁ এইখান থেকে আমরা কি চাই দেখুন, ওরা কি করছে, ওদের লিংকে ক্লিক করলে আমরা তো ওদের সাইডেই ঢুকছি তাই না। তাহলে এখন আমরা চাই কি যে আমাদের ফেসবুক আইকনের উপর কেউ ক্লিক করলে আমাদের ফেসবুক প্রোফাইলে চলে আসুক, এটা চাই না। তাহলে এর জন্য আমাদের কি করতে হবে, ফেসবুক প্রোফাইলের লিংকটা দিতে হবে। এখন কোন ফেসবুক প্রোফাইলের লিংক, এখন কথা হচ্ছে আপনি যে ম্যাঙ্গো পেজ আছে না, আছে, ম্যাঙ্গোর তো একটা পেজ আছে, আপনি তো অনলাইনে সেল করবেন তাই না। তাহলে ম্যাঙ্গো পেজের লিংকটা দিতে হবে। আমি এখানে প্রোফাইল লিংকটা দিচ্ছি ঠিকই, বাট এটা ম্যাঙ্গো পেজ, পেজ বানানো শিখছেন না, ওই পেজের লিংকটা আপনি এখানে এসে কপি করে জাস্ট দিয়ে দিবেন। তাহলে এখন আমি ফেসবুকের উপরে গেলে দেখুন হাত আইকন উঠে, দেখছেন, এখানে ক্লিক করলে আমার এই লিংকে নিয়ে যাবে। ক্লিয়ার সবাই। সেইভাবে সেম ইনস্টাগ্রামের লিংকটা আপনি এনে দিয়ে দিবেন, টুইটারের লিংক দিবেন, আরো যদি লিংক বাড়াইতে হয় অ্যাড অ্যানাদার সোশ্যাল লিংক, এই যে দেখুন আরো লিংক আপনি বাড়াইতে পারবেন। ঠিক আছে, কতগুলো লাগবে, অনেক সোশ্যাল মিডিয়া আছে, লিঙ্কডইন, ইউটিউব, পিন্টারেস্ট। তো এগুলো আপনি জাস্ট করে দিতে পারলে এরপর কালার চেঞ্জ করতে পারবেন। এখানে ক্লিক করলে এটা স্মল মিডিয়াম বিভিন্ন শেপের কালার হয়, স্মল মিডিয়াম লার্জ, তারপরে নিচে হ্যাঁ আসবো। আচ্ছা, এরপরে দেখুন এখান থেকে আমরা কি করতে পারি, আইকন অনলি, এই যে আমরা শুধু আইকন দেখতেছি, বাট আমরা যদি চাই আইকন এন্ড টেক্সট অনলি, হ্যাঁ এখান থেকে দেখুন নিচে চলে আসবে টেক্সট গুলা। তো এটা সবসময় ভালো লাগবে না, আপনি অনেক কিছু করতে পারলেও সবসময় অনেক কিছু করতে হয় না, এটা আবার লিখা আসে দেখছেন, খেয়াল করছেন। আচ্ছা, সো আপনার যেটা সুবিধাজনক দেখতে সুন্দর সেটা দিবেন। এরপর আমরা কি করতে পারি, কালার্স, কালার্স থেকে কালার আইকনে যেতে পারি, সেটা হচ্ছে অফিসিয়াল কালার, যেগুলো ফেসবুকের অফিসিয়াল কালার চলে আসছে দেখছেন, সবকিছুর অফিসিয়াল কালার চলে আসছে। আবার আইকন স্টাইল চেঞ্জ করতে পারেন, এটা একটা আছে, এটা একটা আছে, আপনার প্রয়োজন মতো দিতে পারেন, ভার্টিক্যাল দিতে পারেন। হ্যাঁ, যদি প্রয়োজন হয় আপনি দেখতে পারেন সবকিছুই, প্রয়োজন না হলে আপনি অযথা কালার দিবেন না। এই চারপাশে আমি একটা সিম্পল বর্ডার দিয়ে দিচ্ছি।
ওকে, তো এইভাবে করে আপনাকে ডিজাইনগুলো করতে হবে। এখানে মূলত অনেকগুলাই দেখাই দিছি। আর এরপর আছে হচ্ছে সেকশন। সেকশনও সেম, হেডার ফুটার বডি, এগুলো আলাদা করার দরকার নেই। স্টাইল, এখন আপনি ধরেন এইখানে বাটন আপনি বারবার নিচ্ছেন না, আপনি কি চান যে এক বাটনের ডিজাইন সব জায়গায় পেস্ট করতে। যদি এরকম চান যে একটা স্টাইল যে আমি বারবার করব না, আমার কখনো পার্সেন্টেজ 60% মানে বাটনের সাইজ কোনোটা 60 হবে কোনোটা 62 হবে, হইতে পারে না? তাহলে এটা তো একটা সমস্যা। তো তখন কি করবেন, এই স্টাইলে এসে বাটন সেকশন থেকে একবারে একটা বাটন ডিজাইন করে ফেলবেন, এবং আপনি যতবার বাটন টান দিবেন ড্র্যাগ এন্ড ড্রপ করবেন ততবার সেম ডিজাইনটা চলে আসবে। বুঝতে পারছেন? বুঝেননি এটা? এই যে বাটন গুলো আমরা তাকে একটা এক এক ডিজাইন দিচ্ছি, এক এক সাইজ দিচ্ছি, কোনোটা 60 হয়ে যাচ্ছে কোনোটা 62 হচ্ছে, বাট আমরা কি চাই যে আমাদের এক সাইজ হোক এক কালার হোক। যদি এরকম চাই তাহলে এইখান থেকে যে স্টাইল থেকে বাটন অপশনে আসতে হবে। এই যে স্টাইল থেকে বাটন এই অপশনে এসে এখানে জাস্ট ডিজাইনটা করবেন আপনি কি চাচ্ছেন। ঠিক আছে, ওই ডিজাইনটা করে রাখবেন। দেন আপনি যতবার বাটন টান দিবেন, যতবার এই ব্লক থেকে বাটন টেনে টেনে আনবেন ততবার সেম ডিজাইন সেম কালার হয়ে যাবে। ক্লিয়ার সবাই এ পর্যন্ত? ওকে, এরপর আমরা কি করব, আমাদের কাজ হয়ে গেলে আমাদের একটা এক্সটেনশন ইনস্টল করতে হবে। গো ফুল পেজ এক্সটেনশন নাম শুনেছেন? এক্সটেনশন ইনস্টল করতে পারেন? চলেন দেখাই দিই। এখান থেকে আমাদের এই যে যে অপশনগুলো আছে গুগল অ্যাপস, এখানে আসার পরে নিচে আসবো, আসলে এখান থেকে দেখুন গো ফুল পেজ ক্রোম ওয়েব স্টোর, এটার ভিতর আসার পরে এখান থেকে আমরা ক্রোম ওয়েব স্টোর এসে আমরা এখানে সার্চ, আচ্ছা এখানে এই যে গো ফুল পেজ, এই যে যে এক্সটেনশনটা চলে আসছে, এটাই আমরা ইনস্টল করে নেব। এক টুকরো অ্যাড এক্সটেনশন। আচ্ছা এই যে দেখুন এটা ইনস্টল হয়ে গেছে অলরেডি, আমাদের ওয়েলকাম বলতেছে। তো সব ওকে, আমরা এখন এখানে ব্যাক করব। এক্সটেনশন ইনস্টল হওয়ার পরে এই যে এক্সটেনশন নামক একটা অপশন আছে, ছোট্ট আইকন দেখা যায়, এখানে ক্লিক করলে এখান থেকে যে গো ফুল পেজ, এটার আমরা পিন করে দেব। পিন করলে এটা উপরে চলে আসবে। তো উপরে আসার পরে আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নেব, এখান থেকে স্ক্রিনশট, একটা ফুল পেজের স্ক্রিনশট। এই যে আমাদের টেমপ্লেট কিন্তু এই যে চলে আসছে, খেয়াল করছেন? দেন আমরা এটা ডাউনলোড করব, ডাউনলোড পিএনজি, এখান থেকে অ্যালাউ। এই যে এখন যদি আমরা এটা ওপেন করি তাহলে দেখুন আমাদের টেমপ্লেটটা রেডি। টেমপ্লেটটা এখন আমরা একটু ক্রপ করে দিতে পারি, শুধু আমরা এটুকু রাখতে পারি। ক্রপ করা পারেন না সবাই? এডিট অপশন গিয়ে ক্রপ, বা মোবাইল থেকেও করতে পারেন। পারেন? ক্রপ মানে বুঝছেন কি বলছি? মানে এই পাশে একটু আমরা নিব না, হ্যাঁ আমরা শুধু এইটুকু নিব, এই চিকনটুকু পারা যাবে। আর যদি কেউ ক্রপ করতে না পারেন কোনো সমস্যা নাই, এই পর্যন্ত রেখে দিবেন। রাইখে কি করবেন, যেটা আমি আপনাদের আগের বারও করতে বলছি আপনারা করেন নাই, কি বলেন তো? আপনাদের এইচডব্লিউ জমা দেওয়ার কথা ছিল, ভুলে গেছেন? আমার এই কবে ভুলে যান। আচ্ছা এখানে আসার পরে গ্রুপ দিছিলাম না, এখন আমি গ্রুপ কই পাবো? আচ্ছা এখান থেকে গ্রুপ, আচ্ছা এই যে যে গ্রুপটা, এই গ্রুপে এসে আপনাকে সেম ভাবে আপনার নাম, এত কিছু লাগবে না, আপনার নাম, মুকসিদপুর উপজেলা, মেন্টর শর্মিলা আচার্যি, এটুক দিয়ে আপনি জাস্ট পোস্ট করে দিবেন স্ক্রিনশটটা। পারবেন না? এই যে আপনার নেম, এরপরে লিখবেন মুকসিদপুর উপজেলা, যাই হোক লিখে দিন। এরপরে আর কিছু লাগবে না, এরপরে আপনি যে
যদি ক্রপ করতে না পারেন কোনো প্রবলেম নাই, এই ছবিটা দিয়ে এখান থেকে পোস্ট করে দিবেন, এইটুকু কাজ। আর টপিক দিবেন, টপিক দিতে হবে, টপিক দিবেন ইমেল টেমপ্লেট। পারবেন না সবাই? সবকিছু দেয়া ছিল, বাড়ি গিয়ে কাজ করতে হবে, বাড়ি গিয়ে ভুলে গেলে হবে না, আবার দিয়ে দিব, সমস্যা নেই। এটা দিয়ে আপনি জাস্ট পোস্ট করে দিবেন, ঠিক আছে? আমি একটু পোস্ট করে দিচ্ছি, দেখি কাজ হয় কিনা। এই যে পোস্ট হয়ে গেছে, ঠিক আছে? এই যে আপনার পোস্টটা আমি এখান থেকে দেখতে পারবো, তাহলে দেখে এটার ভালো খারাপ বলতে পারবো। এখানে দেখুন আপনাদের আগে অনেকে ইমেল টেমপ্লেট জমা দিয়ে রাখছে, হ্যাঁ, আমাদের অন্যান্য ব্যাচের যে স্টুডেন্ট আরো আছে, তো এখানে জমা দিলে এখান থেকেও কাজ পাওয়া যায়। এই যে এখান থেকেও মানুষ হায়ার করে, যে দেখুন ওরাও টেমপ্লেট বানাইছে। একই প্রসেস, আপনি একটু সময় দিলে অনেক আইডিয়া খুঁজে পাবেন। এই যে টেমপ্লেট, এই যে টেমপ্লেট, এই যে টেমপ্লেট, এই যে একটা, প্রচুর আছে। হ্যাঁ, আপনার মতো অনেকে এটা জমা দিচ্ছে এবং জমা দিতে হবে। কাজ শিখতে গেলে কাজ জমা দিতে হবে। ওকে, নিজেকে আগায় রাখতে হবে। হ্যাঁ, এখানে খুঁজলে অনেক পাবেন। এখানে অনেকগুলো কাজ দেখানো আছে। ক্লিয়ার সবাই?